হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো তড়কা ডাল। তো এটা তো সবাই খেয়েই থাকো, বিশেষ করে কিনেই খাই আমরা। তো আজকে আমি ঘরে বানিয়ে দেখলাম আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম। আচ্ছা, এখানে আমি 300 গ্রাম মতন তড়কা ডাল নিয়ে নিয়েছি। তো সেটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালে উঠে সেটা প্রেসার কুকারে দিয়ে আমি কিন্তু 4টে সিটি লাগিয়ে নিয়েছি। 4টে সিটি লাগানোর পর ভালোই মতন ভালোভাবেই গলে গেছিলো। আর 4টে সিটি লাগিয়ে কিন্তু আমি ভাপে রেখে দিয়েছিলাম, তখনই সাথে সাথে খুলে নিয়ে নিই। তারপরে তার মধ্যে দিয়ে নিলাম জল, আর দিয়ে নিলাম 1 চামচ লবণ আর সামান্য একটু হলুদ। এটা দিয়ে আমি এখন সেদ্ধ করে নেব ডালটা। 4টে সিটি দিয়ে আমি কিন্তু বন্ধ করে রেখে দেবো, তখন কিন্তু খুলবো না আর কি। তো এইভাবে সেদ্ধ করলে কি হয়, ভাপে ভাপে যতটা কাঁচা থাকে, সাথে সাথে খুলতে নেই। তো যতটা কাঁচা থাকে তো ওটা ঠিকভাবে আর কি তৈরি হয়ে যায়, গলে যায় আর কি। দেখতেই পাচ্ছ, এই দেখো, তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম, বেশ ভালোই গলে গেছে। আর জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা আমি এর মধ্যেই রেখে দেবো। এবারে রান্না করার পদ্ধতিটা এইভাবে, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। সে কড়াইটা আমি গরম করে তাতে কিন্তু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল দিলে কি হয়, রান্নাটা বেশ আরও টেস্টি হয়ে যায়। তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারো, তবে আমি ঘরে বেশিরভাগ রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে করে থাকি। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নেব বেশ অনেকটা মতন রসুন কুচিয়ে দিয়ে নেব, আর তার সাথে কিন্তু লঙ্কাগুলোও কুচিয়ে আমি দিয়ে নিয়েছি। একদম দেখতে পাচ্ছ এইভাবে ঝিরিঝিরি করে কেটে আমি কিন্তু এটা তেলের সাথে একটু ফ্রাই করে নিলাম। তারপরে কিন্তু দুটো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম। যেহেতু এটা ডাল রান্না হচ্ছে, তড়কা ডাল, তার জন্য কিন্তু আমি সব কিছু কুচিয়েই নিয়েছি। তারপরে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেও, যতক্ষণ পর্যন্ত একটু লালচে ভাব না আসছে। তারপরে এর মধ্যে দিয়ে নেব কিন্তু দুটো কুচনো টমেটো। এখানে আমি লাল লাল দেখে দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম। তো একদম লাল নিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে, তাই জন্য কিন্তু আমি লাল টমেটো একদম নিয়ে নিয়েছি, সেটা কুচিয়ে দিয়ে নিয়েছি এর মধ্যে। এরপরে কিন্তু এটা ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দিলে। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে, আর আরও ভিডিও আমার বানাতে ইচ্ছা করে। তারপরে এর মধ্যে দিয়ে নেব আমি একে একে মশলাগুলো। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, না হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে, কারণ যেহেতু আমি ডালে হলুদ দিয়েছিলাম। ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আর জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে নেবো এখানে তড়কা মশলা। সেটা কিন্তু দোকানে পাওয়া যায়, তড়কা মশলা। এটা আমি দিয়ে নিলাম এক্ষুনি। অনেকজন আছে যে পরেও দেয়, কিন্তু আমি এই মুহূর্তে দিয়ে নিলাম, ভালো করে যেন কষানো হয়, কোনো রকমের মশলার কাঁচা গন্ধ বা কোনো কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। তারপরে সেটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবে তত টেস্টি হবে রান্না। তোমরা কিন্তু বন্ধুরা দেখো আমার ভিডিওটা লাইক করতে ভুলে যাও, তাই তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আমার রান্নাটা লাইক করো, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপরে যখন মশলা একদম কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ডালটা ঢেলে দেবো সেই জলটা সমেত। জলটার মধ্যে যেহেতু লবণ ছিল, তাই কিন্তু লবণটা চেক করে নেবে। তারপরে এইভাবে আমি কিন্তু ফুটাতে থাকবো ডালটা। যতটা তোমরা ঘনত্ব রাখবে ততটা তারা তেমন জলটা দিয়ে নেবে। আমি সেই প্রেসার কুকারের মধ্যে আবার একটু জল দিয়ে কিন্তু ঘনত্বটা একটু পাতলা করে নিয়েছিলাম, যেহেতু আমি এটা ভাতের সাথে রুটির সাথেও খেতে চাই, তার জন্য একটু ঘনত্বটা পাতলাই রেখেছিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও কিন্তু আমি একটু ফুটিয়ে নেব।
এইভাবে ফুটাতে থাকবো। এইভাবে যতক্ষণ না পর্যন্ত মানে একটু ঘন ভাব চলে আসছে, তার মানে আমাদের মনের মতন হচ্ছে যতটা গ্রেভিটা, ঠিক ততক্ষণ ধরেই কিন্তু এটা হালকা ফ্লেমে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। তারপরে যখন হয়ে যাবে রান্নাটা একদম তৈরি, তখন কিন্তু সবার লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দেবেই দেবে। কসুরি মেথিটা একটা ফ্লেভার নিয়ে আসবে আর খেতেও খুব সুস্বাদু হবে, একদম দোকানের মতন। আমি এটা প্লেন তড়কা বানিয়েছিলাম, তোমরা চাইলে এটার মধ্যে ডিমও দিতে পারো, যেমন দোকানে ডিম তড়কাও পাওয়া যায়। এখন ঘনত্বটা কিন্তু আমার একদম মনের মতন হয়ে গেছে। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আচ্ছা, নেক্সট আসবো অন্য কোনো রান্না নেই, ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।